রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি। যারা রান্না করতে ভয় পান কাচ্চি বিরিয়ানি, তারা রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করবেন, একদমই পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। পুরো রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও কাচ্চি বিরিয়ানি ট্রাই করে। বিরিয়ানি রান্না করার জন্য এখানে নিয়েছি খাসির মাংস। আপনারা চাইলে গরুর মাংস দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এখানে প্রায় 1 কেজির মতো খাসির মাংস রয়েছে। তো এখন আমি আপনাদেরকে রাঁধুনি রেডিমিক্স মশলাটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। আমি একটি কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছি। এখানে 2টো প্যাকেট থাকে। একটার মধ্যে থাকে একদমই পাউডার করা কিছু মশলা আর কিছু আস্ত মশলা। তো এই দুটো মশলা দিয়েই পারফেক্ট কাচ্চি বিরিয়ানি কীভাবে রান্না করবেন পুরো রেসিপিটি থাকবে আপনাদের জন্য খুবই সহজভাবে। বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। তো আমি এখানে মাংসগুলো নিয়েছি একটু বড় বড় পিস করে। এর মধ্যে কাচ্চি বিরিয়ানির প্যাকেটে যে আস্ত মশলাগুলো রয়েছে সেখান থেকে সবগুলো মশলা দিয়ে শুধুমাত্র শাহি জিরাটুকু রেখে দিয়েছি, আর যেই পাউডার মশলাটুকু ছিল সেটাও দিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি কাজু বাদাম বাটা, সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই, দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা প্রায় ভর্তি করে 2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে নেব এর মধ্যে সয়া সস প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। এরপর এর সাথে দিয়ে নেব ঘি। আপনারা অবশ্যই এই রান্নাটা ঘি দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। অল্প করে হলেও ঘি দিয়েই রান্না করবেন। এরপর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। মাংসতে যতটুকু লবণ প্রয়োজন সেই অনুযায়ী ব্যবহার করবেন, আর অবশ্যই লবণটা একবারেই ব্যবহার করতে হবে, এই জন্য চেষ্টা করবেন ঠিকঠাক মতো করে দেওয়ার জন্য। সবগুলো ভালো মতো করে মেখে নিয়েছি মাংসের সাথে। এখন উপর থেকে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা প্রায় হাফ কাপের মতো। এর সাথে দিয়ে নিচ্ছি আলু। আমি আলুগুলো সামান্য একটু অরেঞ্জ কালার মিশিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি, আলুগুলো কাঁচাই ব্যবহার করেছি। এরপর উপর থেকে দিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ, সামান্য একটু ঘি দিয়ে মেখে এর উপরে দিয়ে নিয়েছি। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা লিকুইড তৈরি করে নেব। এর জন্য হাফ কাপ পরিমাণ এখে নিয়েছি পাউডার মিল্ক, আর সাথে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ একদমই কুসুম গরম পানি। সব কিছু ভালো মতো করে মিলিয়ে নেব। এরপর এই দুধের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো। যেহেতু আমি পুরো রান্নাটাই ঘি দিয়ে করে নেব, এই জন্য আমি ঘি ব্যবহার করেছি। এরপর সামান্য একটু ফুড কালার দিয়ে এটা নাড়াচাড়া করে সাইড করে রেখে দিয়েছি। এদিকে চালটাকে সেদ্ধ করে নেব, তার জন্য বেশ কিছুটা পানির মধ্যে আমি যেই শাহি জিরাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে নিয়েছি। লবণ দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি চালটাকে প্রায় 50% মতো সেদ্ধ করে নেব। তো চালটাকে আমি 10 মিনিট রান্না করে এরপর আমি মাংসের উপরে ভাতটাকে দিয়ে নিচ্ছি। তো আরও কিছুটা ভাত আমি পানির মধ্যে রেখে দিয়েছি, সেটাকে আরও একটু বেশি সেদ্ধ করে উপর থেকে দিয়ে নেব। তো এখন যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম চারিদিক থেকে ছড়িয়ে আমি ভাতের উপরে দিয়ে নিচ্ছি। এরপর চারিদিক থেকে প্যানের গায়ে আমি ময়দার গোলা লাগিয়ে দিয়ে এর উপরে ঢাকনা লাগিয়ে দিলাম, যাতে বাতাস বেরিয়ে আসতে না পারে। যে ছিদ্রটা রয়েছে সেটাও আমি বন্ধ করে দিয়ে ঘড়ি ধরে 1 ঘন্টা 40 মিনিট এটাকে একদমই লো আঁচে রান্না করে নিয়েছি। তো 1 ঘন্টা 40 মিনিট বাদে এটাকে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর একদমই মজাদার ও দুর্দান্ত স্বাদের এই কাচ্চিটি তৈরি হয়। আপনারা অবশ্যই রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে একবার ট্রাই করে দেখবেন, আপনিও কাচ্চি বিরিয়ানি রান্নার ওস্তাদ হয়ে যাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।